ঢাকায় পরবর্তী ভারতীয় হাই কমিশনার হয়ে আসছেন বিহারের গভর্নর, দেশটির কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী আরিফ মোহাম্মদ খান। এমন আলোচনা এখন কূটনৈতিক অঙ্গনে। এত আলোচিত একজন রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠানোর সিদ্ধান্তটি শুধু বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। এমনকি বিশ্ব এমন দৃষ্টান্ত একেবারেই নগণ্য। আরিফ মোহাম্মদ খান 40 বছর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল তার। ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় রাজনীতিতে প্রবেশ করেন ছাত্র থাকার সময়ে। কংগ্রেস সহ একাধিক সরকারের মন্ত্রী হয়েছেন, সবশেষ যোগ দিয়েছেন বিজেপিতে। বর্তমানে বিহারের গভর্নর। ভারত কাঁপিয়ে দেওয়া একটি মামলা ছিল শাহবানুর তালাক। সে সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন তিনি। তখন লোকসভায় দাঁড়িয়ে শাহবানুর রায়ের পক্ষে বক্তব্য দিয়েছিলেন, যার ফলে অনেকেই মনে করেছিলেন ভারতে পিছিয়ে পড়া মুসলিমদের পক্ষ নেবে সরকার। কিন্তু বাস্তবে তা হয়নি। রাজীব গান্ধীর কংগ্রেস সরকারের অবস্থান হয় উল্টো। ভারতে তরুণ বয়সে যে কয়জন ব্যক্তি মন্ত্রী হয়েছিলেন, আরিফ মোহাম্মদ খান ছিলেন তাদের মধ্যে অন্যতম। অত্যন্ত প্রভাবশালী এই ব্যক্তি রাজীব গান্ধীর খুবই ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু শাহবানুর মামলায় রাজীব গান্ধীর অবস্থান নিয়ে দ্বিমত প্রকাশ করে মন্ত্রিসভা ও কংগ্রেস ত্যাগ করেন। বাবরি মসজিদ ভাঙার যে রাজনীতি, তা সবার আগে উপলব্ধি করেছিলেন আরিফ মোহাম্মদ খান। মুসলিম রক্ষণশীলদের উত্থানের তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। 1989 সালের নির্বাচনে ব্যাপক ভরাডুবি ঘটে রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের। এই ভরাডুবির পেছনে আরিফ মোহাম্মদ খানের কংগ্রেস ত্যাগকে বড় কারণ হিসেবে দেখা হয়। কারণ শাহবানুর মামলার রায় ঘোষণার কয়েক মাসের মধ্যেই ঘোলাটে হয়ে ওঠে রাজনৈতিক পরিবেশ। রাজীব গান্ধীর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকেন মুসলিম পার্সোনাল ল বোর্ড ও রক্ষণশীল ধর্মীয় নেতারা। 1985 সালের ডিসেম্বরে কয়েকটি উপনির্বাচন হয়। সেখানে ভরাডুবি ঘটে কংগ্রেস প্রার্থীদের। ভয় পেয়ে যান রাজীব গান্ধী। মুসলিম ভোট ব্যাংক হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা পেয়ে বসে তাকে। বলা হয়ে থাকে আরিফের কথা মতোই চলত রাজীবের সরকার। কিন্তু মুসলিম তোষণ করতে গিয়ে আরিফ খানকে এড়িয়ে চলা শুরু করেন তরুণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আরিফ খানকে কিছু না জানিয়ে রক্ষণশীল আলেমদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুরু করে সরকারের শীর্ষ মহল। রাজীব গান্ধী সিদ্ধান্তে পৌঁছান যে মুসলিম ভোট ধরে রাখতে হলে ওলামাদের সঙ্গে আপোষ করতেই হবে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ইতিহাসের সবচেয়ে বেশি আসন নিয়ে ভারতে ক্ষমতায় এসেছিলেন রাজীব গান্ধী। তরুণ প্রধানমন্ত্রীকে সবাই আধুনিক ও প্রগতিশীল নেতা হিসেবে দেখতেন। আশা করা হয়েছিল তার হাত ধরেই ভারতে বড় ধরনের সামাজিক সংস্কার আসবে। কিন্তু সেই প্রত্যাশার উপর জল ঢেলে দিয়ে রাজীব গান্ধী শেষ পর্যন্ত ওলামাদের পক্ষেই দাঁড়ালেন। তিনি সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্টের শাহবানুর রায়কে কার্যত অকার্যকর করে দিতে নতুন আইন পাশ করা হবে সংসদে। 1986 সালে সংসদে মুসলিম মহিলা বিবাহ বিচ্ছেদ অধিকার সুরক্ষা বিল আনার ঘোষণা দেয় সরকার। এর বিরোধিতা করেন আরিফ মোহাম্মদ খান। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে পরে বিলটি পাশ করে নেয় কংগ্রেস। সর্বশেষ বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করা সেই আরিফ খানকেই এবার ঢাকায় পাঠানো হচ্ছে হাই কমিশনার করে। ভারত সরকার এর আগে এত বড় প্রোফাইলের কাউকে কখনো রাষ্ট্রদূত করেছে কিনা তা নিয়ে রীতিমতো চলছে গবেষণা। আরিফ খান বাংলাদেশে হাই কমিশনার হয়ে এলে তার পদমর্যাদা কি হবে? সংশ্লিষ্টরা বলছেন তাকে হয়তো পাঠানো হবে ভারতের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে। এর কম দেওয়াটা তার ক্ষেত্রে মানায় না। তার মতো গুরুত্বপূর্ণ রাজনীতিবিদকে কেন বাংলাদেশে হাই কমিশনার করে পাঠানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে বাংলাদেশ ও ভারতে। আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।